আজ অনেক দিন পর নীলা আর পলাশ একসঙ্গে বাইরে বেরিয়েছে। পলাশ অফিসের কাজে এত ব্যস্ত থাকে, কখনো নীলাকে সময় দিতে পারে না ঠিক করে। কখনো নীলাকে বাইরে নিয়ে তার যাওয়া হয় না, কিন্তু অনেক স্বপ্ন ছিল যে তারা একদিন যাবে একসঙ্গে লং ড্রাইভে, তাও আবার কি বর্ষার রাতে। তাই আজ অফিস থেকে তাড়াতাড়ি ফিরেছে পলাশ, নীলাকে কিছুই না বলে ফিরেছে তাড়াতাড়ি। অ্যাকচুয়ালি সারপ্রাইজ দিতে। কিছুদিন আগে নীলার জন্মদিন ছিল, আর নীলা ঘুরতে খুব ভালোবাসে, কিন্তু পলাশের কাজের চাপে তাদের আর কোথাও যাওয়া হয়ে ওঠে না। কখনো কখনো যায় এখান ওখান, কিন্তু নিজেদের মতো করে একান্তে সময় কাটাতে পারে না, শুধু কাজের জন্যই যাওয়া। হঠাৎ দরজায় টোকার শব্দ শুনে নীলা বলছে, আসছে। এ কি, তুমি এত তাড়াতাড়ি চলে এলে অফিস থেকে? কই, আমাকে বললে না তো এত তাড়াতাড়ি ফিরবে বলে? শরীর খারাপ নাকি? কি হয়েছে তোমার? পলাশ বলল, কিচ্ছু হয়নি, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আর আমিও ফ্রেশ হয়ে নিচ্ছি, আমরা বেরোবো। কেন, কোথায় বেরোবে? আসলে এতদিন ধরে কখনো নীলাকে এভাবে সারপ্রাইজ দিতে পারেনি পলাশ, তাই নীলার অনেক কৌতূহল, কোথায় যাব আমরা। পলাশ বলল, কোনো কথা নয়, আর সময় নষ্ট না করে রেডি হও তাড়াতাড়ি। তুমি রেডি হতে সময় লাগিয়ে দিলে কিন্তু আমাদের টাইমটা নষ্ট হয়ে যাবে। নীলা বলছে, ঠিক আছে, তুমি টিফিন খাবে না? আরে না রে বাবা, বাইরে গিয়ে খাবো, তুমি তাড়াতাড়ি রেডি হও তো। এই বলে পলাশ চলে গেল ওয়াশরুমে। নীলাও ভাবলো এতদিন পরে পলাশ তাকে নিয়ে যেতে চাইছে বাইরে, হয়তো কোথাও নিয়ে যাবে, কিন্তু যেখানেই নিয়ে যাক, এটা তার একটা স্বপ্ন ছিল যে পলাশের সঙ্গে সে একা একা ঘুরতে যাবে। বিয়ের 1 বছর পার হয়ে গেছে, সেরকমভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। সেই যে হানিমুনে গেছিল তারা, তারপরে এসে পলাশের 9 to 5 কাজের চাপ, তাই নীলাকে নিয়ে আর কোথাও বেরোনো হয়নি। তাই নীলা ভীষণ খুশি, তাড়াতাড়ি করে ভাবলো যে কোন ড্রেসটা পরবে। জন্মদিনে যে গিফটটা দিয়েছিল, যে শাড়িটা দিয়েছিল পলাশ, সেটা পরবে, নাকি বিবাহবার্ষিকী যে চুড়িদারটা দিয়েছিল গ্রিন রঙের চুড়িদারটা, সেটা পরবে। ঠিক করতে পারছিল না। তারপরে ভাবলো চুড়িদারটাই পরি, কারণ কোথায় যাবে না যাবে তো জানে না, কমফোর্টেবল থাকবে। তো চুড়িদারটা পরতে পরতে ড্রেসিং টেবিলের সামনে ম্যাচিং জুয়েলারি করছিল, ততক্ষণে পলাশ বেরিয়ে এলো বাথরুম থেকে। কী গো নীলা, তোমার এখনও হয়নি? তুমি এখনও রেডি হওনি কেন? নীলা বলল, হ্যাঁ এই তো রেডি হয়ে গেছি, তুমি কোন ড্রেসটা পরবে দেখো, আর আমি জানো তো এই চুড়িদারটা পরছি। ঠিক আছে, তোমার যা খুশি পরো, তোমার যেই কালারটা পরতে ইচ্ছা, চুড়িদার অথবা শাড়ি, যেটাই খুশি, কিন্তু প্লিজ 10 মিনিটের বেশি টাইম নিও না। নীলা বলল, ঠিক আছে বাবা, আমি এক্ষুনি রেডি হয়ে যাচ্ছি। দুজনে রেডি হয়ে পড়লো, আর পলাশ রেডি হয়ে পেছন থেকে জড়িয়ে ধরে নীলাকে একটা ঘাড়ে চুমু দিল আর পারফিউমটা মাখিয়ে দিল। তারপরে বলল, আমি নিচে পার্কিং থেকে গাড়ি বের করছি, তুমি এসো, কিন্তু লাইট ফ্যানগুলো অফ করবে, ঠিক আছে? তুমি এগো, আমি আসছি। এই বলে নীলার ফটাফট করে রেডি হলো, কিন্তু ভুলে গেল না পলাশের জন্য একটু জল নিতে, আর পলাশের ফেভারিট পারফিউমটা মেখে বেরিয়ে পড়তে। বেরিয়ে যেতে গিয়েই সমস্যা দেখা দিল, তার জুতোটাই কেটে গেছে। কী করবে অগত্যা, আরও জুতো আছে, কিন্তু এখন বের করতে তো সময় লাগবে। পলাশ নিচে চলে গেছে, যদি কিছু মনে করে। তো হাঁক দিয়ে বললো, পলাশ আর 2 মিনিট সময় দেবে আমাকে? পলাশ বললো, কেন, কী হয়েছে? আমার জুতোটা। কি হয়েছে জুতো? না না, তুমি যে বাড়ির জুতোই পরে আসো, আমি তোমাকে জুতো কিনে দিচ্ছি বাইরে। আরে না বাবা, আমার জুতো আছে, আমাকে একটু বের করতে সময় দাও না। আচ্ছা ঠিক আছে, আমি ওয়েট করছি, পরে আসো। নীলা তাড়াতাড়ি করে নতুন জুতোটা বের করে নিল। খুব সুন্দর লাগছে আজকে নীলাকে।
নিজে আর একবার দেখে নিল ড্রেসিং টেবিলের সামনে নিজেকে, সত্যিই সুন্দর লাগছে। আসলে আনএক্সপেক্টেড খুশি, তাই মুখে এত চমক। তো রেডি হয়ে চললো তারা। নিচে গিয়ে দেখে আরও একটা বড় সারপ্রাইজ অপেক্ষা করছে নীলার জন্য। পলাশ গাড়িটার ভেতরে ফুলের তোড়া দিয়ে একদম নীলার সিটটা ভর্তি করে রেখেছে, একটা বুফে দিয়ে। দারুণ সুন্দর একটা গোলাপের এবং লিলির বুফে, দুটো বুফে দিয়ে ভর্তি করে রেখেছে। নীলা তো দেখে একেবারে অবাক হয়ে গেল, বলতে ইচ্ছে করলো, আই লাভ ইউ পলাশ, আই লাভ ইউ, থ্যাংক ইউ পলাশ, থ্যাংক ইউ সো মাচ, কিন্তু কিছু বললো না, শুধু একটু মুচকি হেসে নিল। পলাশ বলল, খুশি হয়েছ? চলো এবার ডেস্টিনেশন কোথায়? নীলা বললো, জানি না তো। পলাশ বললো, তুমি যেখানে যেতে চাইবে সেখানেই যাব। আরে এখন তো বাজে 4টে, এখন কোথায় যাব? চলো আমরা কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে একটুখানি টিফিন করে তারপর লং ড্রাইভে যাব। কালকে তো সানডে। ও তাই, আচ্ছা। এই করে একটা নীলা বসলো পলাশের কাছে। পলাশ ড্রাইভ করছে আর ফুলের সুগন্ধি পুরো গাড়ি মম করছে, সঙ্গে স্লো মিউজিক বাজাচ্ছে পলাশ, কারণ যে মিউজিকটা নীলার খুব পছন্দ। নীলা আর পলাশ যখন প্রেম করতো তখন তারা যে গান শুনে প্রথম প্রেম করতো সেটা হলো লতা কিশোরের গোল্ডেন হিট সং। তো সেগুলোই বাজালো পলাশ। তারপরে তারা চলে গেল একটা রেস্টুরেন্টে একটুখানি স্ন্যাক্স খেয়ে, আজকে খুব ইচ্ছে করছে নীলার মোমো খেতে, তো দুজনেই মোমো খেয়ে নিল, অর্ডার করলো এবং সঙ্গে দেখলো যে প্রচুর কাপল এসছে, ফ্যামিলি রেস্টুরেন্ট এটা, খুবই ভালো লাগলো নীলার। এরকম করে পলাশ কখনো কিন্তু কোনো দিন তাকে বাইরে নিয়ে যায়নি। আজকে পলাশের কী হয়েছে হঠাৎ এরকম করে অবাক হয়ে পলাশের দিকে দেখছিল। পলাশ বলছে, কী হলো, কী দেখছো আমার দিকে? নীলা বলছে, কিচ্ছু না, আজকে কি হয়েছে তোমার তাই ভাবছি। কিছু হয়নি নীলা, সব সময় আমি তোমাকে ভালোবাসি, শুধু কাজের চাপে তোমাকে সময় দিতে পারি না। কালকে উইকেন্ড, বস গেছে একেবারে আমাদের ইন্ডিয়ার বাইরে, তাই ভাবলাম আজ একটু তাড়াতাড়ি চলে আসি আর তোমাকে একটু খুশি করে দিই। দেখো নীলা, যতই কাজে ব্যস্ত থাকি না কেন, তুমি না খুশি থাকলে না আমার কিচ্ছু ভালো লাগে না। তাই তুমি খুশি হয়েছো তো নীলা? এইবার নীলা উঠে এলো পলাশের পাশে, এসে জড়িয়ে ধরে বলল, আমি অনেক খুশি পলাশ, অনেক খুশি। তারপর তারা চললো লং ড্রাইভে। আর সেই মুহূর্তটা একেবারে স্লো সাউন্ড মিউজিক, ঝিমঝিম বৃষ্টি পড়ছে আকাশে, হঠাৎ ঝমঝমে বৃষ্টি এসছে, বর্ষাকাল, আর ব্যাকগ্রাউন্ড মিউজিকে বাজছে, रिम झिम गिरे सावन, सुलग सुलग जाए मन, भीगे आज इस मौसम में लगे कैसे अगन। নীলা গুনগুনিয়ে উঠলো, পলাশের শুনতে খুবই ভালো লাগলো। নীলা বলছে, গাও না তুমি? পলাশ বলছে, গাইছি বাবা গাইছি, কিন্তু আমি তো বেসুরো। হোক বেসুরো, তুমি আমার সঙ্গে গাও, খুব ভালো লাগবে আমাদের। এভাবে তাদের সন্ধেটা হয়ে উঠলো, রাতটা হয়ে উঠলো অনন্য। আর পলাশ বলল, কি এনজয় করছো তোমার জন্মদিন বিবাহবার্ষিকী গিফটটা?